হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিকের যে সেই সংস্কৃতের তৃতীয় ইন্টার স্কুল টেস্ট নিয়ে আমরা চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। তো পদ্যাংশ থেকে ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, আর্যবর্ত বর্ণনম রচনাটি কোন জাতীয়? তো এটা হচ্ছে চম্পু কাব্য। নেক্সট দেখো কনক শব্দের অর্থ কি? তো কনক শব্দের অর্থ হলো সোনা। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট দেখো উটজ কথার অর্থ কি? উটজ কথার অর্থ হচ্ছে পর্ণকুটির। নেক্সট দেখো বনগতা গুহা গদ্যাংশের উৎস কি? চোর চত্বরিংশী কথা। ওকে, তো পদ্যাংশ থেকে দেখো শঙ্কর মৌলবিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? তো শঙ্কর মৌলবিহারিণী পদটি সম্বোধনে রয়েছে। নেক্সট দেখো গঙ্গা জলের মহিমা খ্যাত কোথায়? নিগমে, অর্থাৎ বেদাতি শাস্ত্রে। নেক্সট দেখো শ্রীমত ভাগবত গীতা কি বলেছে? শ্রীমত ভাগবত গীতার কয়টি অধ্যায় আছে? তো 18টি। নেক্সট দেখো ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? তো ত্রিলোকে শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই। চলো নাট্যাংশ থেকে দেখো বাসন্তিক স্বপ্নম এর রাজার নাম কি? তো রাজার নাম ইন্দ্র বর্মা। নেক্সট দেখো উদ্বাহ, উদ্বাহ শব্দের অর্থ কি? উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ। ঠিক আছে। নেক্সট দেখো দিয়তং দয়ার্দং চিত্তম, দিয়তং দয়ার্দম চিত্তম উক্তিটির বক্তা হলেন কে? ইন্দু শর্মা। ওকে, ইন্দু শর্মা। তারপর দেখো কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? তো কৌমুদী বসন্তকে বিবাহ করতে চেয়েছিল। নেক্সট দেখো মেঘদূত কোন ছন্দে রচিত? তো মন্দাক্রান্তা ছন্দে রচিত। অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেছিলেন? কালিদাস। বৈদিক যুগের জ্যামিতির পরিচয় আমরা কোন গ্রন্থে পাই? এটা হবে শুল্ক সূত্র। ওকে, চলো তো এই ছিল আমাদের এমসিকিউ। এবার আমরা এসিকিউগুলো এবং গ্রামারগুলো সলভ করে নিই। তো চলো এসিকিউগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো নাকলোক, নাকলোক শব্দের অর্থ কি? তো নাকলোক শব্দের অর্থ হলো স্বর্গলোক। ওকে, চলো নেক্সট দেখো আর্যবর্তের মানুষ কাকে উপহাস করেন? তো আর্যবর্তের মানুষরা স্বর্গবাসীদের উপহাস করত। স্কন্দরাজকে? তো স্কন্দরাজ হচ্ছে কার্তিক বা চর্যবিদ্যার উপাসক। নেক্সট দেখো চোরেদের আসতে দেখে অলিপর্বা কি করেছিল? তো চোরেদের আসতে দেখে অলিপর্বা পল্লব ঘন গাছের শাখায় আশ্রয় নিয়েছিল। নেক্সট পদ্যাংশ থেকে দেখো শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়টি কি নামে খ্যাত? তো শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে কর্মযোগ। তারপরে দেখো নৈষ্কর্মের অর্থ কি? মোক্ষ লাভ। তারপরে গঙ্গা কল্পলতা, গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কেন? তো দেখো কল্পলতা হলো স্বর্গের ইচ্ছা পূরণকারী বৃক্ষ। গঙ্গা ঠিক তেমনই ইচ্ছা পূরণ করে ওই বৃক্ষের মতো, তাই গঙ্গাকে কল্পলতা বলেছেন। নেক্সট দেখো কর্মেন্দ্রিয় কটি? তো কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি। কি কি? বাক, পানি, পাদ, পায়ু এবং উপাস্থ। চলো নেক্সট প্রশ্ন দেখো নাট্যাংশ থেকে বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম কি? তো এ মিড সামার নাইটস ড্রিম, এ মিড সামার নাইটস ড্রিম। তারপরে দেখো রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? তো রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? যে যেহেতু বিবাহ হচ্ছে, তা বিবাহের দিনগুলো তার কি হচ্ছে না, আর কাটছে না, এগিয়ে আসছে না, এই কারণে ইন্দ্রবর্মার উদ্বেগ। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো দর্শ, দর্শ শব্দের অর্থ কি? অমাবস্যা। ওকে, চলো কৌমুদীর অপরাধ কি ছিল? তো কৌমুদীর অপরাধ ছিল পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করা। নেক্সট দেখো সাহিত্যের ইতিহাস থেকে একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম কি? উরুভঙ্গ। ওকে, নেক্সট দেখো গীত গোবিন্দম এর রচয়িতাকে? তো গীত গোবিন্দম হচ্ছে জয়দেব। নেক্সট আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। ওকে, চলো এবার গ্রামারগুলো আমরা একে একে করে নেব। তো নিম্নে রেখাঙ্কিত যে পদগুলি কারক সহ কারকে করো। কি বলেছে? অশ্রু দূতং ধাবন্তি, অশ্রু অস্ত্র দূতং ধাবন্তি, এটা কি? ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। নেক্সট দেখো নেক্সট বলেছে কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, এটা হচ্ছে নির্ধারণে ষষ্ঠী। নেক্সট দেখো নেক্সট হচ্ছে ব্যাঘ্রাত বিভেতি নর, ব্যাঘ্রাত বিভেতি নর, এটা হচ্ছে ভয়ার্থে পঞ্চমী। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে আগ্নেয়ে সোহা, আগ্নেয়ে সোহা, এটা হচ্ছে সোহা শব্দযোগে চতুর্থী।
ওকে, চলো তারপরে বিগ্রহ সহ সমাসের নাম লেখো। কি আছে? প্রতিদিনম, দিনং দিনং এটা হচ্ছে অব্যয়ভাব, প্রতিদিনং। তারপরে গ্রামান্তর, গ্রামান্তরম, গ্রামান্তরম কি? অন্য গ্রাম, এটা নিত্য সমাস। তারপরে চক্রপাণি, চক্রপর্ণ যস্যস্য, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। চলো তারপরে নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো। তো প্রথম দেখো কি বলেছে, প্রথম বলেছে পুত্রিয়তি আর হচ্ছে পুত্রিয়তে। তো পুত্রিয়তি মানে হচ্ছে পুত্রের মতো দেখে, আর পুত্রিয়তে মানে হচ্ছে পুত্রের মতো আচরণ করে। নেক্সট দেখো বাক্যম আর বাচ্যম। বাক্যম মানে হচ্ছে কথা, আর বাচ্যম হচ্ছে বলা উচিত। নেক্সট দেখো কবরী আর কবরা। কবরী মানে হচ্ছে খোঁপা, আর কবরা মানে হচ্ছে বিচিত্রা। চলো নেক্সট এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কি বলেছে দেখো, শব্দং করতি, শব্দং করতি শব্দয়াতে। তারপরে কি আছে? ব্যাকরণং, ব্যাকরণং বৃত্তি, ব্যাকরণং বৃত্তি মানে বৈকরণ। নেক্সট দেখো শিব, শিব দেবতা অশ্ব, শিব দেবতা অশ্ব শৈব। তারপরে নদী মাতা, দেখো নদী মাতা যশস্য, নদী মাতা যশস্য মানে নদী মাতৃক। চলো পরিনিষ্ঠ রূপটি লেখো, শিবয়ন শৈব। তারপরে শিবয়ন শৈব। গরু ইয়সুন, গরিয়স। তারপরে হচ্ছে তোমার ধন মতুপ ধনবান, আর হচ্ছে গম সদ্রি গচ্ছত, গম সদ্রি, গম সদ্রি গচ্ছত। তো এই ছিল আমাদের এমসিকিউ এসিকিউ এবং গ্রামারের অর্থাৎ সংস্কৃতর তৃতীয় ইন্টার স্কুল টেস্ট। তো আমাদের আর মাত্র দুটো পড়ে থাকলো, এগুলো আমরা পরের ভিডিওতে করে দেবো। ওকে, চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।